খানজাহান আলী মাজারের দিঘির এই ঠিক পিছন ভাগে দেখতে পাচ্ছেন, এখানে 8 বছরের একটি বাচ্চাকে কিছুক্ষণ পূর্বে এখান থেকে কুমিরে টেনে নিয়ে গেছে। অর্থাৎ এই যে বাচ্চাটি, সেই বাচ্চাটির নাম হচ্ছে ফাতেমা ইসলাম। আমরা যতটুকু জানতে পেরেছি তার বয়স 8 বছর এবং তার বাড়ি কিন্তু ঠিক এই দিঘির আশেপাশে। অর্থাৎ এই যে বাচ্চাটি, সেটি কিন্তু দিঘির আশেপাশেই বড় হয়েছেন। কিন্তু এমনটি কিন্তু আসলে অনেকে বলছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে সঠিক তথ্য জানতে পারিনি। তবে এখন পর্যন্ত আমরা যেখানে জানতে পেরেছি, এই যে ঘাটটি রয়েছে আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন, এই ঘাট থেকে সেই 8 বছরের যে বাচ্চাটি, সেই বাচ্চাটিকে এখান থেকে টেনে নিয়ে গেছে কুমির। এখন পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযান সেটি কিন্তু আসলে চলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো আপডেট কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ এখানে আমরা দেখছি যে এই বাগেরহাটের যারা এই মাজারে যারা খাদেম রয়েছেন তারা আছেন, তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এখানে ফায়ার সার্ভিসকে আমরা দেখতে পাচ্ছি, স্থানীয়রা প্রথম দিকে চেষ্টা করেছেন। পাশাপাশি কিন্তু আসলে প্রশাসনে যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা আসলে তাদের যে প্রচেষ্টা, তাদের যে চেষ্টা, সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে সেই মেয়েটিকে উদ্ধার করার জন্য। কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু সেই বাচ্চাটিকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এবং আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ঠিক বাগেরহাটে যে খানজাহান আলী মাজার রয়েছে, সেই খানজাহান আলী মাজার থেকে। এবং ঠিক দেখতে পাচ্ছেন এই দিঘিতেই কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে যে উদ্ধার অভিযান, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত চলছে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারিনি যে আসলে উদ্ধার সর্বশেষ যে আপডেট রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটা আসলে সর্বশেষ জেনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো ধরনের কিন্তু উদ্ধার অভিযান বা উদ্ধার যে এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। এবং এই মুহূর্তে ঠিক আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, যে এই যে দরগা যে মাজার যে রয়েছে, সেই মাজারের এখানে কিন্তু আসলে যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযান পরিচালনা কিন্তু আসলে চলছে। আমরা একটু কথা বলতে চাই এই মাজারের যারা খাদেম রয়েছেন, এখানে মাজারের প্রধান খাদেম, এখন কতক্ষণ আগে আসলে বাচ্চাটিকে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত উদ্ধার অভিযানের সর্বশেষ আপডেট কি? আসলে আজকে রাত্র 8টার হয়তো 5-10 মিনিট আগে বা পরে ঘটনা ঘটছে। আমরা বাইরে ছিলাম, হাজার হাজার লোকের সমাগমে মাজারে আসছে, প্রায় কয়েক হাজার ভিজিটার আসছে এখানে। এখানে যে কুমির এখানে পানির ভিতরে আমরা দেখি না, গুরিশা তো ওই সাইডে থাকে। ছোট একটা বাচ্চা 8 বছর বয়স, ফাতেমার নাম, সে গোসল করতে নামছে, এই অতর্কিত কুমির এসে তার ঠেং পা কামড় দিয়ে ধরে নিয়ে চলে গেছে। পাবলিকে দেখছে পানির ভিতরে নামছে, কিন্তু নামতে নামতে অনেকে নিয়ে গেছে। এখন আমাদের 3-4টে টিম উদ্ধার টিম চলছে, পুলিশের লোকও আছে, ডিসি মহোদয় আছে, এসপি সাহেব আছে, আমাদের খাদেম বা আমাদের কর্তৃপক্ষ, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। তা আমরা এখনো তো কোনো সন্ধান পাইনি, তো আমরা আশা করতেছি আমরা অনতি বিলম্বে হয়তো যেটা মানে জীবিত আছে কিনা বাচ্চারা জানি না, আমরা আশা করি হয়তো জীবিত থাকবে, কিন্তু অসম্ভব। সর্বোচ্চ তৎপরতা আছে, ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে তার জন্য আমাদের ব্যবস্থা নেব পরামর্শ। বাচ্চাটা ওর মা ভারসাম্যহীন, আমাদের মাজার এলাকায় বহুদিন ধরে থাকে, বাচ্চাটা এখানেই থাকে, বাড়ি ঠিক এখানে না, বাইরের থেকে এখানে মাজার এলাকায় থাকে দীর্ঘদিন। দর্শক, আমরা কথা বলছিলাম মাজারের প্রধান খাদেম যিনি রয়েছেন, তিনি কিন্তু জানাচ্ছিলেন এখন পর্যন্ত কিন্তু আসলে বাচ্চাটির কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি এবং দীর্ঘক্ষণ ধরে যে অনুসন্ধান বা দীর্ঘক্ষণ ধরে যে রেস্কিউ যে অভিযান, সেটি কিন্তু আসলে চলছে। তবে এটি কিন্তু প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। আসলে বাচ্চাটিকে জীবিত পাওয়া যাবে কিনা সেটি নিয়ে কিন্তু এখনো কিন্তু আসলে সংশয় রয়েছে। এবং যেমনটা আসলে বলছিলেন যে এখান থেকে যখন টেনে নিয়ে যাচ্ছেন, কিন্তু লাস্ট মুহূর্তে আসলে মানুষ যেতেই কিন্তু আসলে নিয়ে গেছে এবং কমিটি যে এখানে ছিল সেটি কিন্তু আসলে কেউই জানতো না বা কেউই বুঝে নাই। এবং এর পূর্বেও কিন্তু আসলে মাজার যে এলাকা রয়েছে, এই এলাকায় কিন্তু এই ধরনের ঘটনাও কিন্তু আসলে ঘটেছে। এর আগেও কিন্তু বেশ কিছু আলোচিত বিষয় ছিল, সেই আলোচিত বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। এবং আজকে কিন্তু আসলে ঠিক 1 ঘন্টা পূর্বে একটি 8 বছরের একটি বাচ্চাকে কিন্তু এখান থেকে ঠিক কুমিরে টেনে নিয়েছে। এবং সেই যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আসলে এখন যে অভিযান পরিচালনা করছে, সেই অভিযান পরিচালনার যে দৃশ্য, সেটি কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাগেরহাটের ঠিক যে খানজাহান আলী মাজার রয়েছে, যে ঘাট থেকে আসলে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয়েছে, সেই ঘাট এলাকা, সেই ঘাট থেকেই আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাগেরহাটের যিনি ডিসি রয়েছেন এবং পুলিশ সুপার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি, এবং এখানে যিনি এমপি মহোদয় রয়েছেন এবং তারা এমপি যিনি রয়েছেন আর কি, তিনি কিন্তু এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে উদ্ধার অভিযান চলছে সেটি কিন্তু তারা সরাসরি কিন্তু তদারকি করছেন এবং যথেষ্ট যে যত তাড়াতাড়ি সম্ভব যেন বাচ্চাটাকে উদ্ধার করা যায় সেই প্রচেষ্টা বা সেই চেষ্টা কিন্তু তাদের পক্ষ থেকেও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের কিন্তু কয়েকটি দল কিন্তু এখানে রয়েছে, আমরা সেটিও কিন্তু দেখতে পাচ্ছি।
দর্শক ঠিক এই মুহূর্তে আপনারা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছিলাম ঠিক বাগেরহাটে যে খানজানের মাজার রয়েছে সেই মাজার এলাকা থেকে, এবং দেখানোর চেষ্টা করছিলাম আসলে এই যেখান থেকে আসলে কুমিরে বাচ্চাটিকে নিয়ে গেছে যে ঘাট থেকে, সেই ঘাটের আসলে এখন এই মুহূর্তে ঠিক সর্বশেষ যে আপডেট সেটি।